রান্না করবো ব্রয়লার মুরগি হাতে মেখে। মাংস ধুয়ে নিয়ে এসেছি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, ধনিয়া গুঁড়ো, কাঁচামরিচের গুঁড়ো, শুকনো মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো, হাফ চামচ ধনিয়া গুঁড়ো, হাফ চামচ কাঁচামরিচের গুঁড়ো, 1 চামচ লাল মরিচের গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ। দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ। আমি দিয়ে দেবো গরম মশলা, 2টা দারচিনি, 2টা কালো এলাচ, 4টা সাদা এলাচ, 4টা লবঙ্গ, 4টা গোলমরিচ। দিয়ে দেবো 1 চামচ আদা বাটা, 10 চামচ জিরা বাটা, 10 চামচ রসুন বাটা। দিয়ে দেবো পরিমাণ মতো তেল। দিয়ে মশলাটা আমি হাত দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমি এর ভিতর দিয়ে দেবো ধুয়ে রাখা সেই মাংস, মুরগির মাংস। আমি ব্রয়লার মুরগির মাংস হাতে মেখে রান্না করছি আজকে। মাংসটাকে মশলার সাথে ভালো করে মেখে নেব। মাংসটা ভালো করে মেখে নিয়েছি। এখন একটুখানি পানি দিয়ে ঝোল দিয়ে কষে নেব, কষে রান্না করবো। এখানে ঝোল দিয়েছি, ঝোল দিয়ে মাংসটা কষে নেব ভালো করে। এখানে মাংসটা কষানোটা হয়ে গেছে, আমার একটু কষে নেব। কষানো হয়ে গেছে, এখন গরম কষানো হয়ে গেছে, এখন গরম পানি দিয়ে ঝোল দেবো। তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। দিয়ে দেবো হাফ চামচ গরম মশলা করে এখানে আছে, এলাচ, দারচিনি, লবঙ্গ, সব গরম গোটা মশলা, এখানে ভাজা জিরার গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে আমি চুলাটা বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি বাগার দিয়ে নেবো। কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়েছি তেল, দেবো পেঁয়াজটা একটু করে দেবো পেঁয়াজটা লাল হয়ে গেছে, দিয়ে দেবো গোটা জিরে। আমি মাংসের ভিতর ঢেলে দেবো। এখানে মাংসের ভিতর ঢেলে দিয়েছি। আমি এখন আপনাদের পরিবেশন করে দেখাবো। ব্রয়লার মুরগি আপনারা এরকম হাতে মেখেও রান্না করতে পারেন। এরকম রান্না করলে অনেক মজা হয়। আমার রেসিপি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। এরকম করে কেমন হয়েছে তাকে কমেন্টসে জানাবেন। ফেসবুক থেকে দেখে থাকলে ফেসবুক পেজটা ফলো দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আল্লাহ হাফেজ।